ভাগ্য এমন একটি বিষয় যা কিনা আপনার পক্ষে থাকলে চোখের পলকের কম সময়ের মধ্যেও আপনি নতুন জীবন ফিরে পাবেন। আর যদি ভাগ্য আপনার বিপক্ষে চলে যায় তাহলে আর কারো সাধ্য আছে কি আপনার বিপদ থেকে রক্ষা করা? সৌভাগ্য এবং দুর্ভাগ্য এই দুয়ে মিলেই আমাদের জীবন। তবে আমাদের মধ্যে কারো কারো ভাগ্যের জোর এতটাই বেশি যে দেখলে মনে হয় সে মৃত্যুকেও হার মানিয়ে দিল। আর এমন মানুষের এমন ভাগ্য দেখলে যে কেউ অবাক হতে বাধ্য হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে এমন কিছু মহাভাগ্যবান মানুষের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে একটি শিশু একটি প্রাইভেট কারের সামনে বসে খেলছিল, আর প্রাইভেট কারওয়ালা মালপত্র উঠিয়ে গাড়িটি স্টার্ট করতে আসে, কিন্তু তার কোনো ধারণাই নেই যে তার গাড়ির সামনে কিছু আছে। যাই হোক, সে গাড়িতে এসে বসে, স্টার্ট করে এবং চলে যায়। কি ভয়ঙ্কর দৃশ্য দেখলেন! গাড়িটি বাচ্চার উপর দিয়ে চালিয়ে গেল, কিন্তু আল্লাহর রহমতে বাচ্চাটির কিছুই হয় না। যেখানে বাচ্চাটি গাড়িটির নিচে পড়ে কোনো খারাপ কিছু হওয়ার কথা ছিল, কিন্তু তার ভাগ্যের জোরে অক্ষত থেকে গেল। জানা যায় গাড়িওয়ালাটি বাচ্চাটির চাচা ছিল। একবার ভেবে দেখুন, যখন তারা সিসি ফুটেজ দেখেছে তখন তাদের মনের অবস্থা কেমন হয়েছে। আমরা রাস্তায় চলার পথে প্রায় দেখতে পাই মানুষ এবং যানবাহনের সাথে গরু চলাফেরা করছে। এটা আমাদের কাছে খুবই সাধারণ ঘটনা, কিন্তু এখন আপনি যে ভিডিওটি দেখতে চলেছেন তা খুবই ভয়ঙ্কর হতে চলেছে। দেখুন, রাস্তার এক পাশ দিয়ে একটি গরু হেঁটে আসছিল এবং অপর পাশ থেকে একটি মোটরসাইকেলে এক ব্যক্তি যাচ্ছিল, কিন্তু হঠাৎই গরুটি সেই মোটরসাইকেলের উপর লাফিয়ে পড়ে। এই ব্যক্তিটির ভাগ্যের জোর আছে তা মানতেই হবে, কারণ দেখুন, সে যখন মোটরসাইকেল নিয়ে পড়ে যায় ঠিক তখনই পাশ দিয়ে একটি ট্রাক যাচ্ছিল এবং ট্রাকটি হঠাৎই ব্রেক করে। হতে পারত সেই ট্রাকটি একটু গতিসম্পন্ন ছিল, কিংবা ট্রাক ড্রাইভারটি ব্রেক করে নাই। তাহলে ভাবুন সেই ব্যক্তিটির কি অবস্থা হতো। নিঃসন্দেহে ট্রাকের নিচে চলে যেত সে। ঘটনাটি অনেক ভয়ঙ্কর ছিল, তাই না? এই ভিডিওটি কতটা অবাক করার মতো দেখুন। বন্যায় ভেসে যাওয়া মাজা পর্যন্ত পানির মধ্য দিয়ে দুজন ব্যক্তি হেঁটে আসছিল। দেখা যাচ্ছে সামনের ভাইটি হেঁটে চলে গেল, কিন্তু পেছনের এই আপুটি অনেক স্লোলি হাঁটছিল। একটু লক্ষ্য করুন তার অবস্থা। এমন হয়েছে জীবন গেলেও হয়তো ফিরে পাওয়া যাবে, কিন্তু মোবাইল চালানোর সময় হয়তো আর পাওয়াই যাবে না। এই বন্যার পানির মধ্যেই দেখুন কিভাবে ফোন টিপে যাচ্ছে। মনে হচ্ছে সে যেন ফোনের মধ্যে ঢুকে গেছে। তবে তার স্বভাবটা খারাপ হলেও মানতেই হবে সে একজন মহা ভাগ্যবতী। কেন বলছি দেখুন। সে এই পথটুকু অতিক্রম করতেই পাশের দেওয়াল ভেঙে সেখানে পড়ে যায়। সেখানে সেই মেয়েটি দাঁড়িয়েছিল, আপনি দেখতে পাচ্ছেন। হয়তো আর এক সেকেন্ড, হ্যাঁ আর এক সেকেন্ড দেরি হলেই সে সোজা উপরে চলে যেত, আর ফোন সে ওখানে গিয়ে টিপত, ঠিক না? এই ঘটনাটি আপনাকে অবাক করে দিবে। মাওজিহাও নামে এক বাস ড্রাইভার 26 জন যাত্রী নিয়ে খুব স্বাভাবিকভাবেই বাস চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট বাসটির সামনের দিক থেকে কাঁচ ভেঙে ভেতরে চলে আসে। ল্যাম্পপোস্টটি একদম ড্রাইভার বরাবর দ্রুত গতিতে ছুটে চলে আসে। তবে ড্রাইভারটি অনেক বিচক্ষণ ছিলেন, সে নিজেকে দ্রুত সরিয়ে নেওয়ায় কোনো ক্ষতি হয়নি। আপনি দেখতে পাচ্ছেন মৃত্যু তার দিকে কিভাবে ধেয়ে আসছিল। হঠাৎ এত বড় একটি ঘটনা ঘটার পরও ড্রাইভারটি যাত্রীদের কথা মাথায় রেখে কিভাবে প্রাণপণ চেষ্টা করছে গাড়িটিকে থামানোর, এবং তার চেষ্টায় সফল হওয়ায় ল্যাম্পপোস্টটি যাত্রীদের দিকে গিয়েও আঘাত করতে পারেনি। অসাধারণ এই ড্রাইভারটি গাড়ি থামাতে একটু দেরি করলে নিঃসন্দেহে যাত্রীদের আঘাত করত। সবকিছু মিলিয়ে ড্রাইভার এবং যাত্রী
কারোরই কোনো ক্ষতি হয়নি। সেই ঘটনার তোলা একটি ছবির দৃশ্যতে এমন দেখা যায়। ঘটনাটি অনেক ভয়ঙ্কর ছিল, তাই না? বন্ধুরা, একথা প্রায় শোনা যায়, মৃত্যু নাকি কখনো কারো কান ঘেঁষে চলে যায়। ঠিক এমনই এক ঘটনা আপনারা এখন দেখবেন। 11 জুলাই 2020 এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে রাশিয়ার এক শহরে। দেখা যাচ্ছে এক উঁচু পাহাড়ে এক ব্যক্তি তার গাড়ি নিয়ে উঠতে যাওয়ার সময় মাঝপথে দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে বাহির হতে চাচ্ছিল, কিন্তু সে হ্যান্ডব্রেক না করেই গিয়ারে ফেলে দেয়, আর সেজন্যই গাড়িটি নিজে নিজেই চলতে শুরু করে। এক সময় উঁচু পাহাড় থেকে দ্রুত গতিতে নিচের দিকে গাড়িটি নামতে থাকে এবং দেখা যায় কিছু পর্যটকের পাশ দিয়েই গিয়ে সামনে থাকা এক গাড়িকে দ্রুত মেরে দেয়। এবার আপনিই ভাবুন এই মানুষগুলো কতটা ভাগ্যবান ছিল। গাড়িটি তাদের একটু পাশ দিয়ে না গিয়ে তাদের উপর দিয়েও যেতে পারত। এখানে বলা যেতেই পারে মৃত্যুটা তাদের পাশ দিয়েই চলে গেল, তাই না? এবং আরো আশ্চর্যের বিষয় হলো ওই গাড়ির ড্রাইভারটির ভাগ্য আরো ভালো, কারণ সে প্রথমেই গাড়ির নিচে পড়তে পারত। এমন ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। ভাগ্য কিভাবে একজন মানুষের সহায়ক হয়, ভাগ্যের জোর কতটা বেশি হলে একজন মানুষ নতুন জীবন ফিরে পায় তা দেখুন। এখানে এক সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি ছোট বাচ্চা তার সাইকেল নিয়ে খেলা করছে এবং একটু সামনের দিকেই দেখুন একটি গাড়িতে একটি বড় কন্টেনার উঠানো কিংবা নামানো হচ্ছে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎই বাচ্চাটি লক্ষ্য করে দেখতে পায় সেই কন্টেনারটি তার দিকে ঝুলে আসছে এবং বাচ্চাটি খুব দ্রুত সেখান থেকে সরে যায়। তারপরে কি ঘটে তা আপনি দেখুন। এই ঘটনাটি ঘটে ব্রাজিলে। একটি গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি একটি দোকানে গ্যাস সাপ্লাই দিতে আসে। দেখতে পাচ্ছেন পুরো গাড়িটি গ্যাস সিলিন্ডার দিয়ে ভর্তি ছিল। ড্রাইভার ট্রাক থেকে ইঞ্জিন বন্ধ না করেই নিচে নামে। ইঞ্জিন চালু থাকায় এবং জায়গাটি ঢালু থাকার কারণে ট্রাকটি নিজে নিজেই চলতে শুরু করে দেয়। ড্রাইভার বিভিন্ন রকমভাবে চেষ্টা করেন ট্রাকটি থামাবার, কিন্তু কোনোভাবেই লাগাল পাচ্ছিল না। দেখা যায় কোনো এক সময় ট্রাকটি একটু স্লো হলে ড্রাইভারটি দৌড়ে গিয়ে নিচে থেকেই ট্রাকটি থামিয়ে দেয়। এখন আপনি হয়তো ভাবছেন সবই তো ঠিকঠাক আছে, তাই না? হ্যাঁ, ঠিকঠাকই আছে, তবে নাও থাকতে পারত। একটু লক্ষ্য করুন আর এখানে দেখুন, মাত্র 19-20 হলেই লোকটি চাপা খেয়ে মারা যেত। আবার এতগুলো সিলিন্ডারের মধ্যে একটি বিস্ফোরণ হলেই ড্রাইভার সহ আশেপাশে সব জ্বলে যেত। তবে ভাগ্যের জোরে এগুলো কিছুই হয়নি। আল্লাহর রহমতে সব ঠিকঠাকভাবেই শেষ হয় ঘটনাটি।